শ্রী গুরুভ্যো নমঃ হরি ওম। আজকে শোনাবো স্বামী বিবেকানন্দের জীবনী থেকে স্বামীজির ত্যাগ ও অধ্যাবসায়ের কিছু ঘটনা। চলুন শোনা যাক। নরেন্দ্রনাথ তখন স্বামী বিবেকানন্দ অর্থাৎ স্বামীজি সন্ন্যাস নিয়েছেন, বেলুড় মঠে রয়েছেন। মঠে গ্রন্থাগারের জন্য একটি বই আনা হয়েছিল, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বইটির নাম। বইটি তখনও গ্রন্থাগারে পাঠানো হয়নি, স্বামীজির ঘরেই আছে। 10 খণ্ডের বই ওখানে রাখা আছে। বইগুলো অনেকগুলো খণ্ড, কিন্তু স্বামীজি তখন 10 খণ্ডের ওখানে পড়ে ফেলেছেন, 10 খণ্ড অলরেডি। সেই সময় স্বামীজির ঘরে বইটি রাখা ছিল। সেই সময় স্বামী শিষ্য সংবাদের প্রণীতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির ঘরে ঢুকেছেন। এই শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির অন্যতম কয়েকজন শিষ্যের মধ্যে উনিও ছিলেন অন্য একজন শিষ্য। উনি ঘরে ঢুকে বলছেন, এত বই এক জীবনে পড়া দুর্ঘট, অর্থাৎ এক জীবনে এই বই পড়ে ওঠা খুবই অসম্ভব। সত্যিই তাই, এই বইটি ভীষণই বড় মাপের এবং অনেকগুলি খণ্ড এর। তখন স্বামীজি বলছেন, কি বলছিস, 10খানি বই, 10খানি খণ্ড এখনই আমার পড়া হয়ে গেছে। তখন তিনি অবাক হচ্ছেন। তখন স্বামীজি বলছেন, জিজ্ঞাসা কর, এর মধ্যে থেকে সব বলে দেব। শিষ্য তখন 10 খণ্ড বই নিয়ে বসে বিভিন্ন জায়গা থেকে বইগুলির কঠিন কঠিন দেখে বেছে বেছে কঠিন কঠিন জায়গাগুলো থেকে প্রশ্ন করছেন। স্বামীজি কিন্তু সঠিকভাবে উত্তর দিচ্ছেন এবং সমস্ত পুস্তকের ভাষাগুলিও একইভাবেই বলছেন, এমনকি কমা পূর্ণচ্ছেদ পর্যন্ত বলে দিচ্ছেন। তখন শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন, ইহা মানুষের শক্তিতে হয় না, মানুষের পক্ষে একটা মানুষ এইভাবে বলে দিতে পারে একটা কঠিন বই, এটা একদম অসম্ভব। স্বামীজি তখন বলছেন, ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যাই মুহূর্তে আয়ত্ত করা যায়। এই ব্রহ্মচর্যের অভাবেই আমাদের দেশের সব ধ্বংস হয়ে গেল। অর্থাৎ ব্রহ্মচর্য যদি ঠিক ঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু অর্থাৎ ত্যাগ আর অধ্যাবসায় যদি ঠিকঠাক থাকে আমাদের, তাহলে কিন্তু বুদ্ধিমত্তা খাটিয়ে আমরা যদি সমস্ত কিছু ঠিকভাবে করতে পারি একাগ্রতার সঙ্গে, তাহলে কিন্তু সব কিছুই করা যায়। আরেকবার পরিব্রাজকের বেশে উনি তখন ভারত ভ্রমণ করছেন স্বামীজি। সেই সময় মিরেটের একটি গ্রন্থাগার থেকে উনি বারবার বিভিন্ন পুস্তক আনছিলেন। তো যাচ্ছেন, নিচ্ছেন, পরের দিন ফেরত দিয়ে আবার বই আনছেন, আবার রেখে আসছেন, এরকম খুব ঘন ঘন করছেন। তো এইভাবেই চলতে থাকছে প্রতিদিনই। ওই ওখানকার যে লাইব্রেরিয়ান, তিনি ভাবছেন যে কি করছি, বোধহয় পড়ে না, শুধু দেখাবে বলেই নিয়ে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই উনি দেখলেন যে স্বামীজি কিন্তু বইগুলো পড়েন, এমনকি সমস্ত বই ঠিকঠাক পড়া হয়ে গেছে ওনার। তখন উনি খুব বিস্মিত হয়েছিলেন। এরপরে ইউরোপ ভ্রমণের সময় জার্মানির বিখ্যাত দার্শনিক পল ডয়সন অতিথিশালায় আছেন, অতিথিশালায়, এবং স্বামীজিও ওখানেই আছেন। তো স্বামীজির ঘরে ডয়সন ঢুকেছেন। স্বামীজির ঘরে ঢুকে দেখছেন স্বামীজি খুব একাগ্র মনে একটি বই পাতা উল্টে যাচ্ছেন। স্বামীজিকে কিছু বলতে এসেছিলেন উনি, বারবার ডাকলেও স্বামীজি সাড়া দিচ্ছেন না। একটু ক্ষুণ্ণ হয়েছেন উনি, একটু রাগ বোধ করেছেন। কিছুক্ষণ পরে স্বামীজি বইটা রেখে দেওয়ার পর দেখলেন ডয়সন এসেছেন। তখন ডয়সন বলছেন যে আপনাকে কত ডাকলাম, সাড়া দিলেন না। স্বামীজি বললেন, কিছু মনে করবেন না, আমি মনোযোগ দিয়ে বই পড়ছিলাম। ডয়সন একটু এমনিতেই ক্ষুণ্ণ হয়েছিলেন স্বামীজির উপর। তখন বলছেন, এমন কি মনোযোগ যে দাঁড়িয়ে একটা মানুষ ডাকছে শোনা যায় না, আর পড়ার তো ধরন দেখলাম, শুধু তো পাতাই উল্টে যাচ্ছেন। তখন স্বামীজি সেই সেম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ক্ষেত্রে যা করেছিলেন, শরৎচন্দ্র চক্রবর্তী যেভাবে
কোশ্চেন করেছিলেন সেই জিনিসই এখানে আবার ঘটলো। বললেন ঠিক আছে, জিজ্ঞাসা করো, প্রশ্ন করো আমায়, যে কোনো জায়গা থেকে। দর্শন তাই করলেন। স্বামীজি সেইভাবেই আবার সব একদম উত্তর পারফেক্ট যেভাবে বইতে আছে সেইভাবে, এমনকি সেইভাবে কমা পূর্ণচ্ছেদ কোনো কিছু বাদ না রেখেই উনি সব উত্তর দিলেন। তখন উনি বলছেন এটাও কি সম্ভব? স্বামীজি তখন বলছেন ইহা ভারতীয়দের একাগ্রতা। অর্থাৎ দেখুন, স্বামীজির ক্ষেত্রে স্বামীজি দু জায়গায় দু রকম উত্তর দিলেন। তার কারণ এই যে নিজের দেশকে সম্মান করা এবং নিজের দেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে বলা, এই দুটোই কিন্তু ওখানে তুলে ধরলেন। প্রথমে হচ্ছে বললেন যে ব্রহ্মচর্য ঠিক ঠিক হলে, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন ব্রহ্মচর্য ঠিক ঠিক হলে কিন্তু আমরা যে কোনো কাজ অনায়াসে করতে পারি, মুহূর্তের মধ্যেই আয়ত্ত করতে পারবো। তার কারণ উনি আমাদের দেশের যুব সমাজকে ত্যাগ, অধ্যাবসায় ও বুদ্ধিমত্তা এই সমস্ত কিছুতে উঠে দাঁড়ানোর জন্য বললেন। সেখানে কিন্তু বললেন না এটাই আমাদের দেশের একাগ্রতা, না, আমাদের দেশের একাগ্রতাকে অন্য জায়গায় তুলে ধরতে হবে। সেটা তুলে ধরার জন্য আমাদেরকে ত্যাগ ও অধ্যাবসায় করতে হবে, সেটা কিন্তু আমাদের দেশের যুব সমাজকে বলে গেলেন। আর আমাদের দেশকে সম্মান করার জন্য এবং আমাদের দেশে কি আছে সেটা বোঝানোর জন্য উনি বিদেশে গিয়ে বলছেন এটাই আমাদের দেশের একাগ্রতা। অর্থাৎ বিদেশে গিয়ে আমি দেশকে অপমান করছি না, যেটা আমরা এখন করি, অন্য জায়গায় গিয়ে নিজের দেশের খারাপ বলি, দেশকে অপমান করছেন না। উনি বলছেন আমাদের দেশে কি আছে, অর্থাৎ আমাদের দেশকে সেখানে সম্মানের সাথে তুলে ধরছেন। এবং আমরা স্বামীজির মাধ্যম দিয়ে দেখতে, ওনারা পাচ্ছেন স্বামীজির মাধ্যম দিয়ে যে ত্যাগ আর অধ্যাবসায় কতটা, যেটা দেশকে সম্মানের সাথে নিয়ে গেল। আর আমাদের দেশের যুব সমাজকে উনি বলছেন এই ত্যাগ আর অধ্যাবসায় স্বামীজির মতো করে এগিয়ে চলতে হবে। অর্থাৎ আমাদেরকে স্বামীজির মতো করে গড়ে উঠতে হবে, স্বামীজিকে আমাদের ফলো করে যেতে হবে। তবেই কি আমরা আমাদের দেশকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এবং আমাদের দেশের সমস্ত যুব সমাজ এইভাবেই এগিয়ে চলবে। এই ত্যাগ আর অধ্যাবসায় আমাদের সবার মধ্যে চাই।